আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আর মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি, তামাম দুনিয়ার সকল নবী রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে পাঠালেও আখির নবীকে আমি আল্লাহর কাছে দরখাস্ত না করা পর্যন্ত, আমি আল্লাহর কাছে না চাওয়া পর্যন্ত, আমি আল্লাহর কাছে আখির নবীর ব্যাপারে প্রস্তাব না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ আখির নবীকে দুনিয়াতে পাঠাবো না। কোন সুবহানাল্লাহ। সকল নবীকে আল্লাহ কোনো বিশেষ জাতি, বিশেষ কওম, বিশেষ গোত্র, বিশেষ এলাকা, বিশেষ এরিয়া, বিশেষ অঞ্চল, বিশেষ রাষ্ট্র সর্বোচ্চ এ পর্যন্ত আল্লাহ পাক এক একজন নবীকে পাঠাইছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিটিতে, একটা শহরে পাঠিয়েছেন। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরবের মাদিয়ান বা মাদায়েন ওই সিটি, একটা শহর, মাদায়েন একটা সিটি, ওই সিটিতে মাত্র সিটির মানুষদেরকে লক্ষ্য করে হযরত শুআইবকে আল্লাহ পাক ওই মানুষগুলার নবী করে পাঠিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ একটা সম্প্রদায়ের নাম, ওই সম্প্রদায়ের নবী কইরা আল্লাহ পাক ওই হুদ আলাইহিস সালামকে পাঠাইছে। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ এটাও একটা সম্প্রদায়ের নাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওই সামুদ সম্প্রদায়ের কাছে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। সামুদ সম্প্রদায় ব্যতীত অন্য কারো নবী হযরত সালেহ ছিলেন না। এভাবে দুনিয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈসা রূহুল্লাহ বলেন, তামাম দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সকল নবীকে আল্লাহ বিশেষ এলাকা, বিশেষ গোত্র, বিশেষ জাতি গোষ্ঠীর কাছে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার সম্মান আর মর্যাদা এই পরিমাণে দিয়েছি, তামাম দুনিয়ার কোন নবীকে আমি আল্লাহ তামাম দুনিয়ার নবী করে পাঠাই নাই। আপনি একমাত্র নবী যাকে আমি আল্লাহ গোটা কুল কায়নাতের সকলের নবী বানিয়ে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রাণের ভাইরা, আচ্ছা তামাম দুনিয়ার সকল মানুষের যে নবী, এ কথাটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, এটা কোরআনে আসছে 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক বলেছেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি বলে দিন তামাম দুনিয়ার সকল মানুষকে, এই দুনিয়ার মানুষ আগে যা নিয়ম ছিল সব চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত সকল নবীকে আল্লাহ বিশেষ এলাকায় বিশেষ গোত্রের প্রতি নবী বানায় পাঠাইতেন। সকল নিয়ম চেঞ্জ করে আল্লাহ আমাকে তামাম দুনিয়ার গোটা কুল কায়নাতের সকল মানুষের নবী করে বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রাণের ভাইরা, আমার নবী শুধু মানুষের নবী নয়, আমার নবী মানুষেরও নবী, আমার নবী জিন্নাতেরও নবী। আমার নবী শুধু জিন্নাতের নবী নয়, আমার নবী যেভাবে জিন্নাতের নবী, আমার নবী তেমন মালাইকাতুল্লাহিল কিরাম সকল ফেরেশতাদেরও নবী। আমার নবী শুধু ফেরেশতাদের নবী না, আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে সকল নবীদেরও নবী বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, মানুষের নবী, নবীদেরও নবী, ফেরেশতাদের নবী, জিন্নাতের নবী না, আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে আসমানের নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে জমিনের নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে গাছপালা, তরু লতা, পাহাড়, বৃক্ষরাজি সব কিছু, এমনকি যেই যেই জিনিসের দুনিয়াতে যত জিনিস আছে, প্রাণওয়ালা অথবা প্রাণহীন দুনিয়াতে যত জিনিস আছে সকল জিনিসের নবী আল্লাহ আমাকে বানিয়েছেন। কোন সুবহান। শুধু তাই না আমার প্রাণের ভাইরা, শুধু একটা কথা বলি যে আমার নবীর নবুয়তের সীমানা কতটুকু, এই কথাটা বোঝানোর জন্য শুধু একটা কথা আপনাদেরকে আমি বলবো। আমার নবীর, কেউ যদি প্রশ্ন করে আপনার নবীর নবুয়তের সীমানা কতটুকু, প্রত্যেক নবীর তো নবুয়তের সীমানা ছিল। সালেহ নবী, হুদ নবী, এরপরে ইব্রাহিম নবী, সকল নবীর তো সীমানা ছিল। তো তুমগো নবীর নবুয়তের সীমানা কদ্দুর আল্লাহ পাক জানায় দিয়েছেন। আমরা নামাজে পড়ি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তামাম দুনিয়ার সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জাহানের দুনিয়ার সব কিছুর রব, যিনি, তার প্রশংসা। হাদিসে পাকে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ দুনিয়ার যত যত জিনিসের রব, আল্লাহ আমাকে দুনিয়ার ঠিক সকল তত তত জিনিসের নবী করে পাঠিয়েছেন। কথাটা আমি আবার রিপিট করছি, রব্বিল আলামিন, তামাম দুনিয়ার সব কিছুর রব কে? আরো জোরে বলেন, আল্লাহ। আর রসুল বলেন তামাম দুনিয়ার সব কিছুর রব যেভাবে আল্লাহ, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক তামাম দুনিয়ার সকল কিছুর রসুল আল্লাহ আমাকে বানিয়েছেন। আমার নবীর 3 নাম্বার মর্যাদার কথা বললাম, যে আমার নবীর নবুয়তের কোনো সীমানা নাই। তামাম দুনিয়ার সকল নবীর নবুয়তের সীমানা ছিল, কিন্তু আমার নবীর নবুয়তের কোনো সীমানা নাই। 4 নম্বরে, এই পৃথিবীতে এমন কোনো একজন নবীও আপনি দেখাতে পারবেন না যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাইয়া, দরখাস্ত কইরা, আবেদন কইরা কোনো নবীকে আনতে হইছে, এমন কোন নবী দুনিয়াতে নাই। কিন্তু আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আর মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি, তামাম দুনিয়ার সকল নবী রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে পাঠালেও আখিরি নবীকে আমি আল্লাহর কাছে দরখাস্ত না করা পর্যন্ত, আমি আল্লাহর কাছে না চাওয়া পর্যন্ত, আমি আল্লাহর কাছে আখিরি নবীর ব্যাপারে প্রস্তাব না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ আখিরি নবীকে দুনিয়াতে পাঠাবো না। কোন সুবহানাল্লাহ। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী পাইলাম না যেই নবীর ব্যাপারে আল্লাহর কাছ থেকে চাই আনতে হয়েছে, আল্লাহ আদম রে তো নবী বানাইছিলা, এবার শিশিরে নবী করে পাঠাও, এমন দরখাস্ত পাইলাম না। এরপরে মুসা নবীর ব্যাপারে, আল্লাহ মুসা পয়গম্বরকে নবী করে দুনিয়াতে পাঠাও, ঈসা পয়গম্বরকে নবী করে দুনিয়াতে পাঠাও, দরখাস্ত কোন নবীর বেলায় করতে হয় নাই। কিন্তু আল্লাহ পাক বলেন তোমাদের নবীর সম্মান আর মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি এত বেশি এত বেশি যে তোমাদের নবীর ব্যাপারে দরখাস্ত না করা পর্যন্ত, না চাওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাদের নবীকে দুনিয়াতেই পাঠাবো না। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আরো মজার বিষয় জানিয়েছেন যে শুধু প্রস্তাব দিলে হবে না, শুধু প্রস্তাব পাঠাইলেই হবে না, সরাসরি বাবা প্রস্তাব দেওয়া লাগবে। একটা জিনিস যুবক ভাইয়েরা সহ মুরব্বী বাবারা একটু খেয়াল করে শুনেন, কথাটা হাস্যকর হইলেও শিক্ষণীয় ব্যাপার আছে। দেখবেন এলাকাতে সুন্দরী মেয়ে যারা, বা যাদের সুন্দরী মেয়ে আছে ঘরে উপযুক্ত, এই সুন্দরী মেয়েদের বাবা যারা হন উনাদের অন্য 10 জনের চাইতে আলাদা একটু ডিমান্ড সমাজে থাকে। কথা ঠিক না বেঠিক? বুঝে শুনে বলেন, কথা ঠিক না বেঠিক? কেন জানেন? কারণ এলাকার যত পোলাপান আছে, যুবক পোলাপান চিন্তা করে, হারে যদি লাইগা যায়, কাকার যদি মন জয় করতে পারি আর হেরমাইয়ারে বিয়ে করতে পারি, এটা আমার বইয়ের মতো সুন্দরী এলাকা আর একটাও কেউ থাকতো না। কথা ঠিক না বেঠিক? এই জন্য যুবক জীবনে কেউ সালাম দেয় আর না দে, ওই সুন্দরী মাইয়ার বাপরে পাইলে ঠিকই সালাম দেয়। কথা ঠিক না? ঠিক না আমার ভাইয়েরা? এরপরে দেখেন, খেয়াল করেন, বিষয়টা হাস্যকর হলেও আমি এক্সাম্পল দিচ্ছি। এরপরে শুধু শেষ না, যুবক যখন বিয়ে করতে চায় চিন্তা করে, যাক কিছুটা হইলো কাকা আমার প্রতি সফট কর্নার আছে, যে আমি সবসময় সালাম কালাম দিই, প্রস্তাব দিলে আশা করি ফেলে দিবে না, যে না ছেলেটা ভালো আছে, ভদ্র আছে, মুরব্বীদেরকে সম্মান করে সালাম কালাম করে দিয়ে দিতে পারে। প্রস্তাব যখন পাঠাইতে চায় তখন বাপের কাছে বলে আব্বা, অথবা মারে বলে আম্মা, আমি তো ওই অমুক সলিমুদ্দিনের মাইয়া জরিনারে পছন্দ করি না, হেরা স্যার আমি বাঁচতাম না। তো এরকম ঘটনা মাঝে মধ্যে হয় কি হয় না? তো মারে যখন বলে বা বাপরে যখন বলে, তখন ওনারা চিন্তা করে এই সলিমুদ্দির মাইয়া রে আনার লাগিয়া আমগো মুখ ব্যবহার করবো, আমি কমু
বাপ আমি পারতাম না, তোর বাপ রেখো, বাপ রেখো, বাপ রেখো, আমি পারতাম না। কই তাইলে কেমনে? কয়েছে ঠিক আছে দেখতেছি আমরা বিষয়টা। আর একটা উকিল লাগাইয়া, মাধ্যম লাগাইয়া প্রস্তাব দেওয়ায়। তখন সলিমুদ্দির কাছে যখন প্রস্তাব যায় তখন বলে বিয়ে দিব কি দিব না এটা তো পরের ব্যাপার, যদি বিয়ে করার নিয়ত তাহে তাইলে সরাসরি যেন ছেলের বাপে আমার কাছে প্রস্তাব দেয়, তাইলে আমি চিন্তা ফিকির করে দেখবো। এরকম ঘটনা হয়নি না হয় না? একটু বলেন না ভাই, হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম। আল্লাহ পাক বলেন দুনিয়ার একটা মেয়ে একটু সুন্দরী হওয়ার কারণে তার বাবার ডিমান্ড যদি এরকম হয়ে যায়, বাবা সরাসরি প্রস্তাব না দিলে ওই ছেলের কাছে মেয়েকে বিয়ে দিবে না। আল্লাহ পাক বলেন তামাম দুনিয়ার যত মানুষ আছে আমি আল্লাহ যত মানুষকে বানিয়েছি সকল মানুষের সৌন্দর্য এক পাল্লায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য আরেক পাল্লায় রাখা হলে আমার নবীর সুন্দরের পাল্লাটাই আমি আল্লাহর কাছে ভারী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তো এত সুন্দর নবীকে আমি আল্লাহ দিব, যে সে প্রস্তাব দিলে আমি আল্লাহ দিব না, সরাসরি বাবা প্রস্তাব দেওয়া লাগবে। তাইলে আমাদের নবীজির বাবাকে, আমাদের নবীর জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রেড অ্যালার্ট জারি করে দিলেন, এই ইব্রাহিম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেতেই হয় তাহলে তুমি বাবা সরাসরি আমার কাছে প্রস্তাব দেওয়া লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগের অপেক্ষায় আছেন। যখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবাগর বানালেন, কাবাগর বানানোর পরে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে বলেছেন, হে ইব্রাহিম পয়গম্বর, আপনি যেহেতু আমার জন্য খানায় কাবা বানিয়েছেন, হে ইব্রাহিম এবার আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনার চাওয়া, আপনার দোয়া কবুল করে নিব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবা প্রস্তাব দিলেই তো সলিমুদ্দি ওয়াদা দেয় নাই যে বাবা প্রস্তাব দিলেই আমি আমার মাইয়ারে দিয়ে দিব। আল্লাহ সরাসরি বলেন নাই আমি আল্লাহ দিব, আল্লাহ পাক ওয়াদা করেন নাই। আল্লাহ বলছেন যদি প্রস্তাব দেওয়া হয় আমি আল্লাহ বিবেচনায় রাখবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ বুঝে সুযোগটা কাজে লাগালেন। আল্লাহ যেহেতু বলছেন ইব্রাহিম খানায় কাবা যেহেতু আপনি বানালেন, আমার জন্য আমার ঘর খানায় কাবা মসজিদ বানালেন, আপনি যে দোয়া করবেন এখন সেই দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন সুযোগ তো আর হাতছাড়া করা যায় না, সুযোগের সদ্ব্যবহার করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেকগুলো দোয়া করেছিলেন, এর মধ্যে সর্বপ্রথম যেই দোয়াটা করেছিলেন সেই দোয়া হচ্ছে, হে আল্লাহ আপনি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি এই দুনিয়াতে নবী করে পাঠাতে গেলে বাবার প্রস্তাব দেওয়া লাগবে। এখন আমি বাবা প্রস্তাব দিলাম, আপনি কবুল করবেন কি করবেন না এই ওয়াদাও তো আপনি দিতেছেন না, কিন্তু এখন যেহেতু আপনি বলছেন আমি যা চাইব যা দোয়া করব তাই দিবেন, কোনো ধরনের কমতি করবেন না। আল্লাহ আমি বাড়িও চাইলাম না, গাড়িও চাইলাম না, নারীও চাইলাম না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বংশ থেকে আপনি আখেরি নবী করে দুনিয়াতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এখানে আমাদের ছোট একটা সবক দেই ভাই, একটু খেয়াল করেন ফায়দা হবে। ছোট একটা সবক দেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন কে? এই কথাটা বলেন, ওয়াদা দিয়েছেন কে? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? এদিক সেদিক হইতে পারে। আমাদের ওয়াদা এদিক সেদিক হইতে পারে। ইলেকশনের আগে ওয়াদার নমুনা একরকম আর ইলেকশনের পরে ওয়াদার নমুনা আরেক রকম। কথা ঠিক না বেঠিক? তা আল্লাহর ওয়াদার এরকম হওয়ার সম্ভাবনা আছে? 0%ও আছে নাই। আল্লাহ ওয়াদা করেছেন নবী ইব্রাহিমকে যা চাইবেন যেমনে চাইবেন আমি আল্লাহ দিব। ওয়াদাটা কার? আর একটু দূরে বলেন, আল্লাহ। কিন্তু এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে আল্লাহ পাক আমাদের নবীকে এই দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন, সাথে সাথেই পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আপনারা জানেন কতদিন পরে পাঠিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া যেই দিন করেছেন ওই দিন থেকে নিয়ে 2000 বছর পরে আল্লাহ ওই দোয়ার ফলাফল হিসাবে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা হইলে কি করতাম? ইমাম সাহেব এটার কথাই ঠিক না, এর পিছনে নমাজই হইতো না। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? ইমাম সাহেবের পিছনে নমাজই হইতো না, ইমাম সাহেব বাদ। ঠিক না? ঠিক না? অথচ আরো করবো কি, এই কি ইমাম সাহেব ওয়াজ করে কইছে 3 দিন যদি তাহাজ্জুদ পড়ে দোয়া করি তাহলে এই দোয়া কবুল হবো। এই ইমাম সাহেব কি কয় না কয় 3 দিন তাহাজ্জুদ পড়ছি কে দোয়া কবুল? আরো বিপদ দিয়ে বাড়তাছে। কথা ঠিক না? ঠিক না? অথচ আমাদের জন্য সবক এটা।
খালি ওয়াজ শুনে কানে সুখ দিলে হবে না, সবক। ইব্রাহিমকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, আপনি যেমনে চাইবেন, যা চাইবেন আমি আল্লাহ দিব। আল্লাহ দিয়েছেন, তবে আল্লাহ যখন উপযুক্ত মনে করেছেন তখন দিয়েছেন। কথা ঠিক কি ঠিক না? এজন্য ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ ওয়াদা দেওয়ার পরেও আল্লাহ যদি 2000 বছর পরে দেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর হতাশ না হয়ে থাকেন, তাইলে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই রুহানি সন্তান। আমাদের বাবা তো ইব্রাহিম, তিনি তো আমাদের জাতির পিতা। নাকি ফটিকছড়ির জাতির পিতা আরো কেউ আছে? হ্যাঁ, মুসলমানদের জাতির পিতা কে? বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, আর যে যে দল করেন, মুসলমানের জাতির পিতা সব দলেরই একজন। কয়জন? না ফটিকছড়ি আরো কয়েকজন আছে? একজন। আল্লাহর ফতুয়া, এটা কোনো মোল্লার ফতুয়া না। আল্লাহ বলেছেন পারা 17 পৃষ্ঠা নম্বর 20 সূরাতুল হজ, আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানের জাতির পিতা তুমি যেই দলই করো তোমার জাতির পিতা একজন। কথা ঠিক কি ঠিক না? তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমরা তো সেই ইব্রাহিমের সন্তান। সেই ইব্রাহিম যদি হতাশ না হয় 2000 বছর পর্যন্ত আল্লাহর দিকে তাকায় থাকতে পারেন, আমরা 2000 বছরকে লিখে 2 দিনও তো তাকায় থাকতে পারি না। কথা ঠিক না ঠিক না? নমাজ রোজা টুকটাক ধরে, এরপরও দেখে বিপদ অবস্থা, না গো দূর আগে নমাজ পড়তাম না, আগেই বালা আসলাম। নাউজুবিল্লাহ বলবেন না, এরকম করা যাবে? করা যাবে না। তো আমার ভাইয়েরা, যেই জিনিসটা বলতে চাইছিলাম, তামাম দুনিয়ার কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিকোয়েস্ট করে পাঠান নাই যে চাইতে হবে এরপরে পাঠাবো, কিন্তু একমাত্র আমাদের নবী যাকে চাই আনতে হয়েছে।